তাহলে আমরা তোমাদের সঙ্গে কি করে সারা বছর ক্লাসে করি? আপনারা কেমন হেল্প করেন? আমাদের বিক্ষুব্ধ ছাত্র জনতা যখন এই ব্যানার লাগায়, পৃথিবী বিশ্ববিদ্যালয় ব্যানার লাগায়, সরকারের দ্বিচারিতার থেকে শুরু করে এটা লাগানো হয়েছে। তারপরে আমরা যখন এটা নামানো হলো, আমরা প্রশাসনের কাছে যাওয়ার পরে প্রশাসন এটা দিতেই পারে না। এটা সিসি ক্যামেরা আছে এখানে অতন্দ্র প্রহরী থাকে, 24 ঘন্টা 48 ঘন্টা থাকে এখানে। ঠিক তারাও বলতে পারে না এটা কারা নামাইছে। তাহলে তারা কিভাবে আমাদের হেল্প করছে? আমরা কি রাতে গেট পাহারা দিই? সিসি ক্যামেরা তো দেখা গেছে, কিন্তু তাদেরকে তো চেনা যায়। ওইখানে সিসি ক্যামেরা পুলিশ নিয়ে গেছে, ওখানে নাইট গার্ড এনএসআই নিয়ে গেছে, তোমাদের সবকিছু নিয়ে গেছে। তার 10-15 মিনিট পরে নাইট গার্ডে ফোন দিচ্ছে। ওইটা হচ্ছে নাইট গার্ড এবং পুলিশের বিষয়। এখন শিক্ষকবৃন্দ তো রাস্তায় দাঁড়িয়ে ব্যানার পাহারা দিবে না। এনএসআই তোমাদের এটা নিয়ে গেছে তদন্ত, যে কারা এই কাজটা করছে সেই তদন্ত এনএসআই করবে, পুলিশ করবে। সেটা তো আমাদের আর এনএসআই ডিজিএফআই এগুলা ক্যাম্পাসের এবারে পুলিশ বিজেপি ঢুকে কিভাবে? এটা তো বুঝি। এখন শোনো এখন দয়া করে তোমরা রাস্তা হচ্ছে ছেড়ে দাও, সেখানে আমরা শুনে আসো। সাধারণ জীবনযাত্রার পথ চলে, আমরা বিঘ্ন ঘটাতে পারি না। আমাদের বাইরে মূর্তি ছিল, আজকে কি দিনটা স্পষ্ট বন্ধ করা যেত কিনা? আমাদের বাইরে এখানে মূর্তি ছিল, আজকের একটা আমি রাত 3টা তোমরা আমাকে আমার কথাটা যদি একবার একটু রেসপন্স করতাম। তোমরা একবার বুঝলে না? অধ্যক্ষ মহোদয় রাত 3টা আমাদের উপরে না কেন রাগ দেখাবো? কোন রাগ দেখাই? আমি রাত 3টা যাচ্ছি। আপনি কিভাবে অনুমতি দেন এখানে গান চালাতে? আমি অনুমতি দিই নাই। আমি অনুমতি দিই নাই। আমি ভিতরে ছিলাম, যখনই গান বাজছে আমি তখনই বলছি গান বন্ধ করতে। সঙ্গে সঙ্গে গান বন্ধ হয়েছে। বাবা তোমরা একটা অনুরোধ রাখবো, সাধারণের আপনারা ঠিক শেখ হাসিনার মতো অত্যাচার করছেন আমাদের উপরে। সংস্কার আন্দোলনের নেতা আন্দোলন কর্মীদের উপরে হামলা চালাইছেন। আপনারা কি করছেন? আমাদের উপরে এক প্রকার হামলা চালাইছেন, সাউন্ড গ্রেড হামলা করছেন, শব্দ দূষণ করছেন। আমরা এখানে বসছি, আমরা অনুরোধ করছি স্যার, আজকে আমরা এখানে বসছি 18 ঘন্টা ধরে, আপনারা সাউন্ডটা বন্ধ করেন। বন্ধ করেন না, একদিকে 35 আমরা এখানে আসতাম না। এই যে সাংবাদিক বাইরে আসছে, ওনারা এসে প্রশ্ন করছে ওখানে কিসের গান চলতেছে। আমাদের একটু কথা বলতে দাও। যে আপনারা কথা বলেন, আমরা চাই। এখন আমরা এই রাস্তায় নামছি, যদি মরতে হয় এখানে মরে যাবো। আশা করি এরকম কথা বলেন আমাদেরকে ভিতরে যেতে হবে, এরকম কথা আর আমরা তো শুনতে চাই না। শোনো, আমরা তো আপনাদের সম্মান আমি বলি তোমরা আগের জায়গায় চলে আসো। আমরা মন্ত্রণালয়ে কথা বলতেছি, তাদের এই যে মানুষ, শোনো কথা বলে এই যে আমরা কষ্ট দিবা, এই যে মানুষ আপনারা আমাদের উপরে দেয়া এটা বাধ্য হয়েছি, এটা আমরা বাধ্য হয়েছি। এই যে অসুস্থ রোগী রাস্তাটা, এর চাইতে বড় কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আগে বলা হতো যে আমরা অবরোধের সিদ্ধান্ত থাকতো তোমাদের, তাহলে মানুষ সেন্সলেস হয়ে আছে, আপনি দেখেন না? আমরা ব্যবস্থা করতেছি। যারা সেন্সলেস হয়েছে তাদের তোমরা একটু দয়া করে এখন চলে আসো, এখানে চলে আসো। শোনো, আমরা তো গান আমরা শুনি নাই তো, আমরা যখনই শোনা সাথে সাথে একটা কি শুনি নাই? না না, আমরা বলছি তো অবরোধের কথা বলছি। আমরা তো আসছি রাত 3টার সময়, 3:45 সময় তো তোমাদের এখানে আমরা সংশ্লিষ্ট শিক্ষকরা এসে তোমাদেরকে দেখে গেছি। স্যার শিক্ষার্থীরা এখন কি বলবো এবং সর্বশেষ আপনাদের সাথে আলোচনার পরে কি সিদ্ধান্তে আসছে? এখনো সিদ্ধান্ত তো হয় না, আমরা রিকোয়েস্ট করতেছি, দেখা যাক। না, ওদেরকে আমরা বুঝাচ্ছি, এখনো দেখি আমরা ওদেরকে ওইখানে নিয়ে যেতে পারি কিনা। আশ্বাসের ব্যাপারটা হলো কি, এটা প্রশাসনের বিষয়, এটা প্রশাসনের বিষয়, এটা তো আমাদের বিষয় না। আমরা তো চাই আপনারা তাদের সাথে হয়তো সহমর্মিতা জানাবেন, এই ধরনের একটা ক্ষোভ তারা প্রকাশ করেছে। আপনারা কি এটার সাথে একমত? আমরা একমত কিনা সেটা না, ওরা আমাদের ছাত্রছাত্রী, ওদের যাতে কোনো ক্ষতি না হয়, ওরা যাতে ভালো থাকে, আমাদের সেই চেষ্টা। আর এটা যেহেতু প্রশাসনের বিষয়, এটা প্রশাসন দেখবে, এটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। কেমন
সাংবাদিকের সাথে কথা বলে চলে গেল, এদেরকে একবারও দেখে গেল, কথা বলে চলে গেল, আমার ভাইয়ের কিছু হলে আমার ভাই অঞ্চলে কেন তুমি কি আছে আমার ভাইয়ের কিছু হলে 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 ওই 1 2 3 4 1 2 3 4 আমাদের ভাইয়ের কিছু হলে আমাদের ভাইয়ের কিছু হলে এখন যখন আমরা হচ্ছে আমাদেরকে ওইখানে যেতে তারা চাচ্ছে আমরা মেন রাস্তায় না মরে আমরা কলেজ গেটে মরি, তারা চাচ্ছে আমরা মরি শুধু এইখানে না মরে ওইখানে গিয়ে মরি। তারা এসে আমার ভাইদেরকে দেখেও নাই, এক পাশে দাঁড়িয়ে তারা কিছু কথা বলে চলে গেছে। আমার ভাইগুলো এখানে অসুস্থ, তাদেরকে একবার দেখার প্রয়োজনও মনে করে নাই। এরকম প্রশাসনের আমরা চাই না। কোনো সিদ্ধান্ত কি দেওয়া হয়েছে কিনা? কোনো সিদ্ধান্ত এখান থেকে দেওয়া হয় নাই। তারা বলছে আমরা ঊর্ধ্বতন জায়গায় কথা বলবো, আপনারা এখান থেকে সরে আসে মেন গেটে বসেন। আমাদের বারবার তারা মেন গেটে বসতে বলছে, তারা এখানে বসতে দিবে না, আমাদেরকে মেন গেটে এনে মারবে। এটাই তো এই প্রশাসনের চাই আমরা মনে করছি। পদত্যাগ পদত্যাগ রাজনৈতিকের পদত্যাগ চাপা গেছে যেই পথে অযোগ্য যাবে সেই পথে আপা গেছে যেই পথে অযোগ্য যাবে সেই পথে পদত্যাগ পদত্যাগ রাজনৈতিকের পদত্যাগ 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 অযোগ্যের পদত্যাগ প্রশাসনের দ্বিচারিতা মানবো না মানবো না। টিসি না টিইউ দালালি না রাজপথ আপোষটা সংগ্রাম টিসি না টিইউ প্রশাসনের দ্বিচারিতা মানি না মানবো না। পদত্যাগ পদত্যাগ অধ্যক্ষের পদত্যাগ 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 1 2 3 4 সব চালারা পাট পার 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 পদত্যাগ 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 প্রশাসনের দ্বিচারিতা মানি না মানবো না। পদত্যাগ পদত্যাগ স্বৈরাচারের গদিতে স্বৈরাচারের গদিতে পদত্যাগ পদত্যাগ। আচ্ছা, আপনাদের তো শিক্ষক প্রতিনিধিরা আপনাদের সাথে কথা বলতে আসলেন, তারপরে আপনাদের আমাদের যে 7 দফা দাবি 7 দফা যতক্ষণ বাস্তবায়ন না হবে ততক্ষণ আমাদের যে ভাইরা অনশনে পড়ছে তারা এটা কন্টিনিউ করে যাবে। তো তাহলে আপনাদের শিক্ষকদের সাথে তো আপনাদের কথা হচ্ছে, সেটার কোনো শিক্ষকদের আমরা জানিয়েছি যেন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এখানে যেন একটা এখান থেকে যেন কোনো একটা সমাধান হয়ে যায়। আজকে ওনারা বলছেন যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে উপরে কথা বলার জন্য উপদেষ্টাদের সাথে এই বিষয়টা, কিন্তু তারা যে তৎপর না সেটা আমরা বুঝতে পারছি। ইভেন এখন এই মুহূর্তে তারা আসছিল আমাদের কলেজ প্রশাসন থেকে, আমাদের ভাইদের পর্যন্ত এখনো দেখে যায়নি তারা। আপনাদের কলেজ প্রশাসনের প্রতি আপনাদের ক্ষোভ কিসের জন্য? ক্ষোভ হচ্ছে আমরা বিভিন্নভাবে তাদেরকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছি, আমাদের যে একটা যৌক্তিক দাবি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমরা মনে হয় এখন পর্যন্ত আমাদের যে সঠিক মেসেজটা তারা এখন পর্যন্ত তাদের দিতে পারেনি। আপনারা কি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন? আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি। আমাদের যে ফর্মাল যে প্রসেস স্মারকলিপি থেকে শুরু করে তাদের কাছে যে কথা বলা, আমরা সবগুলো ফর্মাল প্রসেস কমপ্লিট করেই আমরা রাজপথে আজকে। আচ্ছা, আমরা জানতে পেরেছি যে ক্যাম্পাসে সকালবেলা একটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয় ঘটেছে, যার পরে আপনারা হচ্ছে মূল ফটক থেকে মূল সড়কে অবস্থান নিয়েছেন, সেটা যদি একটু। অ্যাকচুয়ালি আমি তখন এই স্পটে ছিলাম না, অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে আমি অবগত।
প্রশাসন এইমাত্র এসে তাও নিজের সঙ্গে কথা বলে একটা চলে গেছে, কিন্তু একবার একটু চিন্তা করলো না যে আমার শিক্ষার্থীরা গতকাল রাত 5টা থেকে এই জায়গায় অনশনে, তাদেরকে রাতে একটু দেখতে যাই কি অবস্থা আছে, বা আমি সকালে আসছি তাদের সাথে একটু কথা বলি, দেখেন তাদের অবস্থা, এক একটা চেয়ারের অবস্থা দেখলে বুঝতে পারবো এদের কি অবস্থা। এখন এই প্রশাসন যদি আমাদের কথা চিন্তা না করে, এই প্রশাসন দিয়ে আমরা কি করবো? ডাস্টবিনে ফেলা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। যারা এতগুলো শিক্ষার্থীর জীবনকে বিপন্ন করাটাকে এরা কোনো কিছু তুচ্ছ মনে করে, এই প্রশাসন দিয়ে আমরা কি করবো? কোনো কাজে লাগবে আমাদের প্রশাসন? এই প্রশাসনের পদত্যাগ হওয়া পর্যন্ত আর কোনো কথা হবে না। তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়া পর্যন্ত আমাদের দাবি যেমন লড়বে না, সাথে সাথে এই প্রশাসন আর থাকবে না। এই প্রশাসন তিতুমির বিশ্ববিদ্যালয় হোক আর না হোক আমরা জানি না, কিন্তু এই প্রশাসন এই তিতুমির কলেজে থাকতে পারবে না। শিক্ষক পরিষদ, প্রিন্সিপাল, উপাধ্যক্ষ কেউ তিতুমির কলেজে থাকতে পারবে না। এতগুলো শিক্ষার্থীর জীবনকে বিপন্ন হওয়াকে তারা তুচ্ছ মনে করে মিডিয়ার সামনে এসে কথা বলে এরা চলে যায়। এদের মতো তো অথর্ব প্রশাসন আমাদের প্রয়োজন নাই। তিতুমির কলেজের দাবিটা অনেক দিনের, এর আগেও শিক্ষার্থীর কোনো দাবি দেওয়াকে এরা মানে না। শিক্ষার্থীকে কোনোভাবে হেনস্থা করাই এদের মূল লক্ষ্য। বিভিন্নভাবে তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকে প্রশাসন ব্যবহার করছে, এবং এই দাবির ক্ষেত্রে এরা সবসময় আমাদের বিরোধিতা। অন্যান্য কলেজগুলোতে দেখি বাকি 6 কলেজ আন্দোলনে, ঢাকা কলেজের আন্দোলনে শিক্ষকরা ছাত্রছাত্রীদের পাশে, কিন্তু আমরা আমাদের এই অথর্ব প্রশাসনকে আমাদের সামনে পাই না, আমাদের এই শিক্ষার্থীদের সামনে পাই না। তাহলে আমরা কেন তাদেরকে দিয়ে কি করবো? কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। এই প্রশাসনের পদত্যাগ চাই আমরা। এমন কি ঘটেছিল যে হচ্ছিল এখন আপনারা আপনাদের কলেজের যে প্রশাসন, সেই প্রশাসনেরই আপনারা পদত্যাগ চাচ্ছেন? দেখেন, আমরা যখন 5 আগস্টের পর থেকে আমরা আমাদের দাবিটা নিয়ে কাজ করি, যদিও এই দাবিটা অনেক দিনের। 5 আগস্টের পর থেকে দাবিটা নিয়ে কাজ করার পরে এখন পর্যন্ত, আজকে 30 তারিখ পর্যন্ত প্রশাসন কোনো কাজে আমাদেরকে সহযোগিতা করে নাই। যে জায়গায় প্রয়োজন ছিল, যেহেতু তিতুমির কলেজের শিক্ষার্থীরা আলাদা একটা বিশ্ববিদ্যালয় চায়, অনেক দিনের একটা দাবি, সেই দাবিটার প্রেক্ষিতে যদি শিক্ষার্থীরা এতগুলো আন্দোলন করছে, এতগুলো কার্যক্রম চালাচ্ছে, কোনো কাজের মধ্যে আমরা আমাদের প্রশাসনকে পাশে পাই নাই। তো আমরা লাস্ট অপশন কি? অনশন। সেই ক্ষেত্রে আজকে গতকাল বিকাল 5টা থেকে যখন আমরা অনশনে বসি, আজকে এই পর্যন্ত, মানে আজকে এখন কয়টা বাজে? 1টা বাজে। এই 1টা পর্যন্ত এই প্রশাসন এখন এসে, তাও কি মিডিয়ার সামনে, আপনারা দেখেছেন, আপনারা এটা কভারেজ করেছেন, যে মিডিয়ার সামনে কথা বলে সে চলে গেছে। একবার বলো না আমার শিক্ষার্থীরা এখানে জীবনাপন্ন হয়ে আছে, এদের কি অবস্থা? এদের অবস্থাটা আমি একটু দেখে যাই। আপনি দেখেন এদের প্রত্যেকটা চেয়ারের কি অবস্থা। গতকাল বিকাল থেকে এই জায়গায়, এবং গত পরশুদিন রাত থেকে ওরা না খাওয়া, কারণ পরশুদিন রাতে খেয়ে কালকে পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে সরাসরি অনশনে বসে গেছে। তো সেই জায়গায় উচিত ছিল প্রশাসন এসে তাদেরকে সর্বোচ্চ দেখভাল করা, কিন্তু আমরা এই প্রশাসনকে আমাদের পাশে পাইনি। তাহলে আমরা কি করবো এই প্রশাসনকে? আপনি বলেন। আমরা চাই এই প্রিন্সিপাল, এই প্রশাসনের পদত্যাগ। আমার ভাইয়ের কিছু হলে আমরা জবাব দিই। ধন্যবাদ। আমাদের ভাইয়ের কিছু হলে। দর্শক, আমরা বর্তমানে অবস্থান করছি তিতুমির কলেজের মূল ফটকের সামনে। আমরা ইতিমধ্যে জানি গতকাল বিকাল 5টা থেকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে আমরণ অনশনে তারা কর্মসূচিতে যোগদান করেন, এবং তাদের 18 ঘন্টা তারা অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। এরই মাঝে তাদের কলেজের শিক্ষক এবং কলেজ কমিশনের সাথে তাদের কিছু বিষয়ে মনোমালিন্যের কারণে এবং ক্ষোভের কারণে তারা, যতটুকু শুনছিলাম, তারা মূল সড়ক অবরোধ করতে বাধ্য হয়, এবং মূল সড়ক অবরোধের পরবর্তীতে মহাখালী থেকে গুলশান 1-এর যেই রিং রোড বা যে রাস্তাটি রয়েছে, সেই সড়কে সম্পূর্ণ জ্যাম লেগে যায়, এবং এর ফলে সৃষ্টি হয় দীর্ঘ একটি যানজট। দর্শক, আমরা যদি দেখাতে চাই, সড়কটি ইতিমধ্যে যত যানবাহন ছিল সব আটকে রয়েছে। আমাদের সংগ্রাম চলবে, চলছেই চলবে, আমাদের সংগ্রাম আমরা বলতেছে যে আমরা তোমাদের পাশে আছি, স্যারেরা বলতেছে তো কোথায় ছাত্র কাছে তো গেল না, স্যারেরা ওখান তো বইরে রয়েছে যে ছাত্র দেখেন। আচ্ছা, আপনি
আপনারা তো অনশন কর্মসূচিটা না, আমরা সাধারণ জনগণ ভাই, আমরা গাড়ি ড্রাইভার স্টাফ, সাধারণ জনগণ, আমরা বলতেছি এদের দাবিটা মেনে নিলেই চলে। আপনি কোথায় যাচ্ছিলেন? আমরা ভাই কুড়িল বিশ্ব যাব, আমরা গাড়ি ড্রাইভার, আমাদের এখানে অনেকগুলো গাড়ি বাস আটকে পড়ে রয়েছে ভাই। দেখেন আমরা দিন আনে দিন খাই, আমরা যদি আজকে গাড়ি চালাতে পারি 2 টাকা নিয়ে বাসায় যেতে পারবো। আমাদের বউ বাচ্চাও আশা থাকে যে আমাদের হাজবেন্ড বা আমার ছেলে সন্তানরা বলতে আমার বাপের 2 টাকা নিয়ে আসবে। কারণ আমরা যদি ইনকাম না করতে পারি কিভাবে বাসায় মুখটা নিয়ে যাবো ভাই, বলতে পারবেন? আচ্ছা, আপনি কখন থেকে এখানে আটকে গেছেন? এখানে আমি প্রায় আপনার 2 ঘন্টার উপর থেকে আটকে গেছি। আচ্ছা, আপনি যাচ্ছিলেন কুড়িল বিশ্ব রোড, আপনি মূলত কোন বাহনটি চালাচ্ছেন? দেওয়ান এন্টারপ্রাইজ। তাহলে আপনার যে যাত্রীরা ছিলেন তারা কোথায়? তারা সব নেমে গেছে ভাড়া ফেরত নিয়ে ভাই। আমি গাড়ি নিয়ে পিছিয়ে যাচ্ছে পারতেছি না, সামনে যেতে পারতেছি না। এখন তো দুপুরে খাওয়ানো খাইছি না। তো এতে আপনাদের কি লস হচ্ছে না? লস খালি হচ্ছে ভাই, আমার যেমন লস হচ্ছে আমার সংসারের এমন লস হচ্ছে ভাই। আপনারা কি এখানে যারা শিক্ষার্থী প্রতিনিধি যারা আছেন তাদের সাথে কি আপনারা কথা বলেছেন? তাদের সাথে কথা বলেছি, তারা যা বললো শুনলাম, এখানে যে ছাত্ররা যে বললো স্যার এটা মেনে নিতে চলো। এখন আমি আপনার বলি ভাই যে এরা তো কোনো অন্য কিছু করার, যদি অন্য করে থাকে তাহলে আপনারাই শিক্ষা দিচ্ছেন, স্যার প্রিন্সিপালের শিক্ষা দিচ্ছেন। এরা তো একটা লিগেল পথে আছে, তাদের দাবিটা মাইনে নেন, তাদের পক্ষে থাকেন, তাহলে তো এত কিছু জ্ঞানজাম হয় না। ছাত্র কতগুলো দেখেন ভাই ওখানে কি অবস্থা হয়ে রয়েছে, তারা তো কোনো মা বাবার সন্তান, আমাদেরই ভাই। তারা যদি এখন এই অবস্থা করে যায়, যদি একটা ছেলে মারা যায়, এই ড্রাইভার কে নেবে? প্রিন্সিপাল নেবে না স্যারেরা নেবে? ভাইয়ের নামটা? আমার নাম রুহুল আমিন। দর্শক, আমরা কথা বলছিলাম রুহুল আমিন সাথে, যিনি পেশায় একজন বাস চালক। তিনি যাচ্ছিলেন কুড়িল বিশ্ব রোডে। আমরা যতটুকু জানতে পেরেছি, সড়ক অবরোধের ফলে তিনি তার বাসটি নিয়ে তার নির্ধারিত গন্তব্যে যেতে পারেননি, এবং যেতে না পারার ফলে তার যে যাত্রীরা ছিলেন তারা সকলেই নাকি নেমে গিয়েছে। আমরা এখানে যদি শিক্ষার্থীদের সাথে একটু কথা বলি, হ্যাঁ, আপনাদের যে অবরোধের ফলে যে একটা দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে এবং অনেকেই নেমে যাচ্ছেন, তাদের নির্ধারিত যেতে পারছে না, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? ভাই, ফার্স্টে আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত যে তাদেরকে এই সিচুয়েশনে ফেলানোর জন্য। দেখেন, আজকে আমাদেরকে আমাদের শিক্ষক, আমাদের প্রধান শিক্ষক মানে ওনারা এসে আমাদেরকে যে সান্ত্বনাটা দিয়ে যাচ্ছেন, এটা দীর্ঘ হচ্ছে যে 28 বছর যাবৎ আমাদেরকে সেম সান্ত্বনাটা দিয়ে আসছে। একটাবার হচ্ছে যে একটা জিনিস কি, একবার হলে 2বার হলে মানা যায়, কিন্তু 27টা বছর যাবৎ আমাদেরকে একই সান্ত্বনা দিয়ে আসতেছে ওরা। সো এই ক্ষেত্রে আমার মনে হয় না যে আমি কিছু বলতে পারি। আপনারা এখানে কতক্ষণ আর সড়ক অবরোধ করে রাখছেন? যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো আদায় না হবে, আমরা ততক্ষণ পর্যন্ত মাঠে থাকবো। অবশ্যই আমাদেরকে যেহেতু 27 বছর যাবৎ একই সান্ত্বনা দিয়ে আসতেছে, একটা জিনিস কি, ওই যে মূলা ঝুলানোর মতো একটা জিনিস, ওরা আমাদের সাথে সেম কাজটা হচ্ছে 27 বছর যাবৎ করতেছে। সো আমাদের দাবিটা যতদিন না আদায় হবে ততদিন আমরা হচ্ছে যে আন্দোলন করেই যাব। আচ্ছা, আপনারা তো জানেনই যে এটা সামনে হচ্ছে হলো 2টি হাসপাতাল রয়েছে, এবং হাসপাতালে অনেকে ইমার্জেন্সি রোগীও থাকে। তো আপনারা কি মনে করছেন না যে হচ্ছে রোগীদের ক্ষেত্রে একটা বিশাল সমস্যা? আমাদের হচ্ছে যে প্রত্যেকটা আমতলি থেকে হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা আছে, যেখানে অ্যাম্বুলেন্স দেখতেছে, ওগুলো হচ্ছে যে আমরা সাইড করে হচ্ছে পাঠাচ্ছি। যারা রোগী তাদেরকে আমরা এই রাস্তাটা পার করে দিচ্ছি। এমন তো না যে আমরা ফার্স্টে হচ্ছে যে আমি বললাম যে তাদের এই সিচুয়েশনের জন্য আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত, কারণ এটা আমরা দীর্ঘদিন যাবৎ ফেস করছি। হ্যাঁ, এখানে যে প্রবলেমগুলো আছে, আমাদের পড়াশোনার মান, এটা নিয়ে তো বলার কিছুই নাই ভাই। আমি অ্যাজ এ মার্কেটিংয়ের স্টুডেন্ট, বাট আমার মেইনলি হচ্ছে যে কাজটা কি, আমার প্রেজেন্টেশনের উপর আমাকে ডেভেলপ করে, হ্যাঁ, নিজেকে ডেভেলপ করে। কিন্তু আমি এখানে একটা প্রেজেন্টেশন দিতে পারি নাই। কেন দিতে পারি না? একটা জিনিস কি, নিজের কাজ করা আর অন্যের আন্ডারে কাজ করা, এই দুইটার মধ্যে যদি তফাৎ আপনি বুঝে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কেন আমাদের এই কলেজকে বিশ্ববিদ্যালয় দাবি করছি। হ্যাঁ, আমাদের দাবিটা কতটুকু যুক্তি, যে আমি স্টুডেন্ট হিসাবে আমি বলছি, কিন্তু আপনি কিন্তু এটা বুঝবেন না, আপনি এখানে পড়েন নাই। এখানে পড়াশোনার মান কেমন এটা আমি জানি, কারণ আমি এখানে শিক্ষার্থী। আচ্ছা, আপনাদের তো প্রথমে এটা ছিল আপনার সরকারের কাছে আপনাদের দাবি, বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি, কিন্তু আপনাদের হঠাৎ কি হলো যে আপনারা কলেজ কর্তৃপক্ষের সাথে বা কলেজ প্রশাসনের প্রতি আপনাদের একটা ক্ষোভ সৃষ্টি হলো? মানে এই ক্ষোভ সৃষ্টির কারণটা কি?
দেখেন তারা হচ্ছে আমাদের বাবা মায়ের মতো, তারা চায় আমরা যাতে সব সময় ভালো থাকি। সো আমাদের ভালো থাকাটা যদি তাদের কাছে মিডিয়া পর্যন্ত হয় তাহলে খুব তো অবশ্যই থাকবে, কারণ আমাদের তাদের প্রতি একটা বিশ্বাস ছিল যে না তারা আমাদের জন্য কিছু করবে, আমাদেরকে দেখাশোনা করবে। কিন্তু একটা জিনিস কি, এখানে রাস্তায় কিন্তু আমার অনেক ভাই কিন্তু অসুস্থ হয়ে পড়ে আছে, তারা আসছে মিডিয়ার সাথে কথা বলছে, ওদের কাজটাই হচ্ছে মিডিয়া, কীভাবে আমরা মিডিয়াকে কাভার করবো এটাই শেষ। তারপর কিন্তু ওরা একটাবার কিন্তু আমাদেরকে দেখতে আসে নাই, আমরা তাদের সন্তান, তাদের কি উচিত ছিল না যে আমাদের সাথে আমাদের দাবিগুলা কি, আমরা আমাদের কি অবস্থা, আমাদের শারীরিক অবস্থা কেমন, এই বিষয়টা নিয়ে ওরা একটু দেখাশোনা করা, কিন্তু এটা করে নাই। তো যেহেতু করে নাই, আমাদেরকে ওরা স্টুডেন্ট বলে দাবি করছে না, হ্যাঁ আমাদেরকে তাদের সন্তান বলে দাবি করছে না, তো আমরা কিভাবে তাদেরকে মাতা পিতা বলে দাবি করবো? আমার নাম হচ্ছে মোহাম্মদ ফরহাদ হোসেন, মার্কেটিং ডিপার্টমেন্ট হচ্ছে, আমি 23-24 দর্শক আমরা কথা বলছিলাম আরেকজন শিক্ষার্থী ফরহাদ হোসেনের সাথে। তিনি জানাচ্ছিলেন যে তাদের অনশন কর্মসূচি কি কারণে মূল ফটক থেকে এসে আবার মূল সড়কে অবস্থান নিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি মহাখালী থেকে গুলশান অভিমুখে যে সকল যানবাহন ছিল সেগুলো দীর্ঘ সময় ধরে আটকে আছে, তারা নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছে না সড়ক অবরোধের কারণে। এমনকি আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই, অনেকে শিক্ষার্থীদের সাথে কথা বলে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। আমরা যদি দেখাতে চাই, দর্শক আমরা যদি দেখাই, ওপাশ থেকে গুলশান থেকে মহাখালী অভিমুখে যে সকল যানবাহন ছিল সেগুলোও আটকে রয়েছে। বলা যায় তিতুমির কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি যেটা রয়েছে সেটার ফলে দুই পাশেরই যান চলাচল বন্ধ রয়েছে। ইতোমধ্যে তাদের কলেজের শিক্ষক প্রতিনিধিরা এসে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে কথা বলে তাদেরকে শান্ত করার চেষ্টা করেছেন, কিন্তু তারপর শিক্ষকরা চলে গেলেও শিক্ষার্থীরা রাস্তায় এখন পর্যন্ত অবস্থান করছেন। তবে এর ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট এবং শিক্ষার্থীদের সাথে যে যান চলাচলকারী এবং যাতায়াতকারীদের একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং তাদের ভিতরে একটা বাকবিতণ্ডাও আমরা লক্ষ্য করছি। তো আমাদের দর্শক তিতুমির কলেজের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল।